3 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি f of x সেট c d s দেয়া আছে ক বলেছে f of -1 এর মান নির্ণয় করো দেওয়া আছে লিখে নিয়েছি f of x সমান 5x² + 3 ডিভাইডেড বাই 5x² - 3 সুতরাং f of -1 যেখানে x আছে সেখানে -1 বসিয়েছি 5 * -1 হোল স্কয়ার প্লাস 3 5 * -1 হোল স্কয়ার মাইনাস 3 5 * 1 + 3 5 * 1 - 3 স্কয়ারের কারণে -1টি +1 হয়ে গেছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 4 খ নং প্রশ্নটিতে বলেছে f of 1/t² + 1 ডিভাইডেড বাই f of 1/t² - 1 এর মান নির্ণয় করতে লিখে নিয়েছি দেওয়া আছে f of x সমান 5x² + 3 ডিভাইডেড বাই 5x² - 3 সুতরাং প্রথম অংশ অর্থাৎ f of 1/t² ইকুয়াল যেখানে x আছে সেখানে 1/t² বসাবো 5 * 1/t² হোল স্কয়ার প্লাস 3 5 * 1/t² হোল স্কয়ার মাইনাস 3 5টি 1 এর সাথে গুণ হয়ে উপরে যাবে 5/t⁴ প্লাস 3 একইভাবে 5t⁴ মাইনাস 3 উপরে এবং নিচের অংশে লসাগু করে দিব t⁴ তাহলে থাকতেছে 5 + 3t⁴ একইভাবে নিচেও t⁴ 5 - 3t⁴ ভগ্নাংশটিকে উল্টিয়ে দিব প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত থাকবে t⁴ ইনটু উপরে চলে যাচ্ছে t⁴ 5 - 3t⁴ এখন এই উপরে t⁴ নিচে t⁴ কাটা চলে যাচ্ছে এবং থাকবে 5 + 3t⁴ ডিভাইডেড বাই 5 - 3t⁴ সুতরাং আমরা পেয়েছি f of 1/t² equal 5 + 3t⁴ divided by 5 - 3t⁴ প্রশ্নে দেখতে পাচ্ছি আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে f of 1/t² + 1 এবং -1 অর্থাৎ একই জাতীয় জিনিসের প্লাস মাইনাস যখন হবে সেক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করে দিতে পারবো যখন এই পজিশনে অঙ্কগুলো থাকবে +-1 এর ক্ষেত্রে তাহলে এখানে যে জিনিসটি আছে f of 1/t² equal 5 + 3t⁴ divided by 5 - 3t⁴ এটাকে আমরা সরাসরি যোজন বিয়োজন করে দিব f of 1/t² + 1 f of 1/t² - 1 5 + 3t⁴ plus 5 - 3t⁴ 5 + t⁴ minus 5 plus 3t⁴ আমরা এখানে যোজন বিয়োজন করে নিয়েছি সাইড নোট হিসেবে দিয়ে দিয়েছি যোজন বিয়োজন করে বাম পাশে যা আছে তাই রেখে দিচ্ছি -3t⁴ plus 3t⁴ কাটা চলে যাচ্ছে উপরে থাকতেছে 10 নিচে -5 plus 5 কাটা চলে যাচ্ছে এখানে থাকতেছে 6t⁴ এখান থেকে যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে থাকবে উপরে 5 এবং নিচে থাকবে হচ্ছে 3t⁴ সুতরাং f of 1/t² + 1 divided by f of 1/t² - 1 equal 5 divided by 3t⁴ গ প্রশ্নটিতে বলেছে s অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো এখানে s দেখতে পাচ্ছি আমরা এখানে শর্ত দেয়া আছে 2x + y <10 অর্থাৎ x এর সাথে 2 গুণ করব এবং তার সাথে y এর মানটি যোগ করে যদি 10 থেকে ছোট হয় তবে আমরা নিতে পারবো দেওয়া আছে লিখে নিয়েছি c এর মান এবং d এর মান অর্থাৎ c সেট এবং d সেট আরো লিখেছি অন্যটি x, y such as x belongs to c, y belongs to d এবং 2x + y <10 এখন এই জাতীয় শর্তের ক্ষেত্রে আমাদের ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে হবে অর্থাৎ c ক্রস d c এর মান লিখে নিয়েছি 135 ক্রস d এর মান হচ্ছে 247 এখন আমরা c ক্রস d নির্ণয় করে নিব c ক্রস d নির্ণয় করে নিয়েছি
1 2 1 4 1 7 3 2 3 4 3 7 5 2 5 4 5 7। এখন আমাদের যে শর্তটি দেয়া আছে 2x প্লাস y লেস দেন 10, আমরা জানি ক্রমজোরে প্রথমটি হচ্ছে x এর মান, দ্বিতীয়টি হচ্ছে y এর মান। এখন আমরা x কে 1 2 দ্বারা গুণ করব এবং তার সাথে y এর মানটি যোগ করব। যেমন এখানে 1 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে, 2 অক্ষে 2 এবং তার সাথে 2 যোগ করব, তাহলে আসতেছে 4। 4 অবশ্যই 10 থেকে ছোট এই শর্ত অনুযায়ী, তাহলে আমাদের 1 2 এই ক্রমজোড়টি আমাদের উত্তর হিসেবে গ্রহণ করতে পারবো। একইভাবে 1 4, 1 কে 2 দ্বারা গুণ করলাম এবং 4 যদি যোগ করি তাহলে কি আসতেছে, 6 আসতেছে, আমরা এটি উত্তর হিসেবে গ্রহণ করতে পারবো। 1 7 কেও আমরা গ্রহণ করতে পারবো 3 ইন্টু 3, 2। 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসতেছে 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8, এটাও আমরা গ্রহণ করতে পারবো। পরবর্তীতে কি আছে 3 4, 3 দুগুণে 6 আর 4 10, কিন্তু আমাদেরকে বলেছে শর্ত 10 থেকে ছোট, তার মানে এটা গ্রহণ করতে পারবো না। একইভাবে দেখতে পাচ্ছি 3 7 ও গ্রহণ করতে পারবো না, 5 2 ও গ্রহণ করা সম্ভব নয়, 5 4 ও সম্ভব নয়, 5 7 ও সম্ভব নয়। তাহলে আমাদের উত্তর হিসেবে কি আসতেছে 1 2 1 4 1 7 3 2। প্রশ্নে তালিকা পদ্ধতিতে প্রকাশের পাশাপাশি আমাদেরকে ডোমেন নির্ণয় করতে বলেছে, তাই লিখেছি এস অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ হচ্ছে 1 1 1 3। এটার হচ্ছে 1, দ্বিতীয় ক্রমজোড়ের 1, তৃতীয় ক্রমজোড়ের 1 এবং তৃতীয় ক্রমজোড়ের 3। যেহেতু ডোমেনের ক্ষেত্রে একাধিক উপাদান সর্বোচ্চ একবার আসবে, যেহেতু এখানে 1 3 বার আছে তাই একবার এসেছে এবং 3, সুতরাং ডোমেন এস সমান 1 3। 4 নং সৃজনশীল প্রশ্নে সেট এ, সেট বি এবং ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে। ক বলেছে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। লিখে নিয়েছি, দেওয়া আছে a সমান 2, 5, 7, 10 এবং b সমান x belongs to n such as x square minus 9 equal 0। এই সেটটিকে আমাদেরকে সমাধান করে মান নির্ণয় করে নিয়ে আসতে হবে। লিখে নিচ্ছি, এখন x square minus 9 equal 0, এই যে এই শর্তটি লিখে নিয়েছি, বা x square equal 9 বা x equal 3। আমাদের এখানে যেহেতু ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বলেছে তাই আমরা শুধু পজিটিভ মানটি নিয়েছি, সুতরাং b সমান 3। আমাদেরকে যেহেতু বলেছে দেখাও যে a ও b পরস্পর নিশ্ছেদ সেট, তাই a ইন্টারসেকশন b নিয়েছি। আমরা জানি নিশ্ছেদ সেট হচ্ছে যদি দুইটি সেটের ইন্টারসেকশনের ফলাফল ফাঁকা সেট হয় তবে সেটাকে আমরা নিশ্ছেদ সেট বলতে পারি। তো এখানে a দেয়া আছে 2 5 7 10 এবং এখানে ইন্টারসেকশন b এর মান দেয়া আছে 3। এই দুটি সেটের মধ্যে কোনো কমন অংশ নেই, মিল অংশ নেই, তাহলে এদের মধ্যে কি হবে, ফাঁকা সেট হবে। আমরা ফাঁকা সেট এইভাবে প্রকাশ করতে পারি অথবা এভাবেও প্রকাশ করতে পারি। লিখেছি, সুতরাং a এবং b পরস্পর নিশ্ছেদ সেট দেখানো হলো, তবে এইভাবে ফাঁকা চিহ্নটা দেয়াই ভালো হবে। খ নং বলেছে f of x inverse plus 2 divided by f of x inverse minus 1 equal 3 হলে x এর মান নির্ণয় করো। দেওয়া আছে f of x সমান 5x minus 7 divided by 2x minus 3 লিখে নিয়েছি। সুতরাং f of x inverse অর্থাৎ যেখানে x আছে সেখানে x inverse বসাবো, 5 into x inverse minus 7, 2 into x inverse minus 3। আমরা এখন ইনভার্সটিকে ভাঙাবো, তাহলে কি আসতেছে x ইনভার্স সমান হচ্ছে 1/x, আর যেহেতু এখানে 5 গুণ অবস্থা আছে তাহলে উপরে 5 নিচে হবে x minus 7। একইভাবে এখানে 2 গুণ অবস্থা আছে তাই উপরে 2 নিচে হবে x minus 3। এখন উপরের অংশটিকে লসাগু করব এবং নিচের অংশ লসাগু করব। উপরের লসাগু আসতেছে x, তাহলে থাকতেছে 5 minus 7x, একইভাবে নিচের লসাগু হচ্ছে x 2 minus 3x। উপরের ভগ্নাংশটি অপরিবর্তিত রেখে দিব, 5 minus 7x divided by x into
x ডিভাইডেড বাই 2 মাইনাস 3x। এই উপরের x এবং নিচের x কাটা চলে যাচ্ছে, তাহলে থাকবে উপরে হচ্ছে 5 মাইনাস 7x ডিভাইডেড বাই 2 মাইনাস 3x। এই জাতীয় একটি অঙ্ক আমরা 3 নং সৃজনশীলে করেছি, সেখানে কিন্তু ছিল f অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, কিন্তু আমাদের এই অঙ্কটিতে প্লাস 2 এবং মাইনাস 2 আছে। ওই জাতীয় প্লাস মাইনাস 1 থাকলে আমরা সরাসরি যোজন বিয়োজন করতে পারবো, কিন্তু এখানে যদি এরকম ভিন্ন সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের পক্ষে সরাসরি যোজন বিয়োজন করা সম্ভব নয়। তাই লিখে নিয়েছি f অফ x ইনভার্স প্লাস 2 ডিভাইডেড বাই f অফ x ইনভার্স মাইনাস 1 ইকুয়াল 3। এখন আমরা f অফ x ইনভার্সের মান বসাবো উপরে এবং নিচে উভয় অংশে। f অফ x ইনভার্সের মান পেয়েছি 5 minus 7x divided by 2 minus 3x plus 2, নিচেও বসাচ্ছি 5 minus 7x divided by 2 minus 3x minus 1 equal 3। এখন উপরের অংশ লসাগু করব এবং নিচের অংশ লসাগু করব। 2 minus 3x 5 minus 7x plus 2 into 2 minus 3x, একইভাবে নিচেও 2 minus 3x 5 minus 7x minus 1 into 2 minus 3x equal 3 থেকে যাচ্ছে। উপরে ভগ্নাংশটির ক্যালকুলেশন করে নিচ্ছি। 2 minus 3x, তাহলে উপরে থাকবে 5 minus 7x plus 4 minus 6x, একইভাবে 2 minus 3x 5 minus 7x minus 2 minus 7x plus 3x equal হচ্ছে 3। ক্যালকুলেশন পর থাকতেছে 9 minus 13x divided by 2 minus 3x, 3 minus 4x divided by 2 minus 3x equal 3। এখন প্রথম ভগ্নাংশটিকে অপরিবর্তিত রেখে দিব। 9 minus 13x divided by 2 minus 3x into উপরে 2 minus 3x, নিচে আসবে 3 minus 4x equal হচ্ছে 3। এখন উপরে 2 minus 3x এবং নিচে 2 minus 3x কাটা চলে যাবে, থাকতেছে 9 minus 13x divided by 3 minus 4x equal 3। যেহেতু এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে বলেছে, আর গুণ করে দিব। 9 minus 13x 3 দ্বারা 3 কে গুণ করলে আসতেছে 9 মাইনাস 3 4 12 মাইনাস 12x ইকুয়াল 9 মাইনাস 13x যা আছে তাই রেখে দিয়েছি, বা মাইনাস 12x প্লাস 13x ইকুয়াল 9 মাইনাস 9, বা x ইকুয়াল 0। x ইকুয়াল 0 এসেছে, সুতরাং নির্ণেয় মান x equal 0। গ নং প্রশ্নে বলেছে 6a minus b, 13 equal 1, 3a plus 2b ক্রমজোড় থেকে a, b নির্ণয় করো। দেওয়া আছে 6a minus b, 13 equal 1, 3a plus 2b। এখন ক্রমজোড়ের শর্ত মতে 6a minus b equal হচ্ছে 1, অর্থাৎ এখানকার প্রথমটি এইটার প্রথমটির সমান, এবং থ্রি এ প্লাস 2b সমান 13। প্রথম থেকে আমরা 1 নং সমীকরণ, দ্বিতীয়টিকে আমরা 2 নং সমীকরণ দিয়ে নিচ্ছি। সমীকরণটি দুইটি সমাধান করে এখান থেকে a এবং b এর মান নির্ণয় করতে হবে। আমি অপনয়ন পদ্ধতিতে করে নিচ্ছি, তাই লিখে নিচ্ছি 1 নংকে 2 দ্বারা গুণ করি, আস্তে আস্তে 12a মাইনাস 2b ইকুয়াল 2। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন সমীকরণ 2 এবং 3 যোগ করে দিব, লিখে নিচ্ছি সমীকরণ 2 ও 3 নং যোগ করি। 3a plus 2b plus 12a minus 2b equal 13 plus 2
প্লাস 2b মাইনাস 2b কাটা চলে যাচ্ছে, এখানে থাকতেছে 12a প্লাস 3 হচ্ছে 15a, এখানে থাকতেছে 15 বা a ইকুয়াল হচ্ছে 1। এই a ইকুয়াল 1 এর মানটি আমরা যে কোনো একটি সমীকরণে বসাতে পারবো। লিখে নিচ্ছি a এর মান 2 নং a বসাই। 2 নং সমীকরণটি লিখে নিচ্ছি 3a প্লাস 2b ইকুয়াল হচ্ছে 13 বা 3 ইন্টু 1 প্লাস 2b ইকুয়াল হচ্ছে 13 বা 2b ইকুয়াল 13 মাইনাস 3 বা b ইকুয়াল 10 ডিভাইডেড বাই 2। 13 থেকে 3 বিয়োগ করলে 10 এবং 2 গুণ অবস্থায় ছিল, এখানে ভাগ এসেছে, সুতরাং b ইকুয়াল হচ্ছে 5। সুতরাং a, b ইকুয়াল 1, 5।